ইন্টার্ন ডাক্তারদের একাংশের চাপের মুখে ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অবশেষে একজন অভিযুক্তকে ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিশ জারি করল কলেজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগগুলির প্রাথমিক সত্যতা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আপাতত গতকাল মধ্যরাত থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকেরা তাদের অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিয়েছে। তবে আগামী বুধবার ঘটনার পূর্ণাঙ্গ রায় চাইতে পুনরায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে। সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিকেল কলেজ। 48 ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের। অভিযোগ, বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ 2 ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়। শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযুক্ত এই 2 ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ, তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ওই 2 ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে, এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে। তারা বলে জানান, যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এই ঘটনায় অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তার বিরুদ্ধে জানান, তার বিরুদ্ধে অভিযোগ ওটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কাউকে মারধর করেননি, বরঞ্চ সেই চিকিৎসকই তার সঙ্গে খারাপ ব্যবহার করে। পাশাপাশি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। এই বিষয়ে তারাও মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপালকে অভিযোগ করেছেন। এমার্জেন্সি কলেজ কাউন্সিল বৈঠকে আমরা আমাদের উল্লেখিত দাবিগুলো লিখিত আকারে জানাই। সেই দাবি ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দেয় যে তারা আমাদের দাবিগুলো বিবেচনা করে দেখছেন। আমরা তাও আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে থাকি। রাত্রেবেলা প্রিন্সিপাল স্যার যখন এসে বললেন যে শোকজ নোটিশ জারি করা হচ্ছে, আমরা তাকে প্রশ্ন করি, স্যার যে আপনাদের যে প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টটা দাখিল করার কথা ছিল, সেই রিপোর্টটা দাখিল না করে আপনারা শোকজ নোটিশ জারি করছেন কিসের ভিত্তিতে? আমাদের বক্তব্য বরাবরই থেকেছে যে কোন পক্ষ কি অভিযোগ করেছে তার চেয়ে বড় কথা হচ্ছে হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরায় যখন দেখা যায় একটি অন ডিউটি ইন্টার্ন ডাক্তারের উপরে চড়াও হচ্ছে একটি গুন্ডা। হতে পারে সেই গুন্ডা বাইরে কেউ, হতে পারে সেই গুন্ডা ভেতরে কেউ, হতে পারে সেই গুন্ডা ডাক্তারি ছদ্মবেশী, সেটা বড় কথা নয়। এই রকম ঘটনা যখন কলেজ চত্বরে ঘটে তখন কোনো পক্ষ অভিযোগ করুক বা না করুক, কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এর ভিত্তিতে একটি প্রাথমিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট তৈরি করা। এই জন্যই আমরা বারবার অনর্গল বলে যেতে থাকি যে রিপোর্টটা আমাদের চাই। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী যে তাদের আরও নাকি সময় লাগবে। আমরা কলেজ কর্তৃপক্ষকে বলি যে যদি আমরা এই ক্ষেত্রে এই ঘটনার বিচার না পাই, আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনে নামতে বাধ্য হব। কলেজ কর্তৃপক্ষ শেষ পর্যন্ত আজকে রাতে দাঁড়িয়ে যেটা মানতে বাধ্য হন, তারা শোকজ নোটিশ বার করেন, অভিযুক্ত নবদ্বীপ শীলের বিরুদ্ধে শোকজ নোটিশ বার করেন। সেই শোকজ নোটিশের ভাষ্য অনুযায়ী নবদ্বীপ শীলের বিরুদ্ধে একজন অন ডিউটি ইন্টার্নকে মারধর করার যে অভিযোগ উঠেছে সিসিটিভি ক্যামেরায়, হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়, সেই অভিযোগে প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে আগামী 26 তারিখ নবদ্বীপ শীলকে কলেজ কর্তৃপক্ষ শোকজ করেছেন। যেহেতু কলেজ কর্তৃপক্ষ এই শোকজ নোটিশ জারি করেছেন, তাই জন্য আজকের মতো আমাদের অবস্থান আমরা তুলে নিচ্ছি। কিন্তু আমরা এটাও জানিয়ে দিতে চাই যে আমরা আগামী বুধবার 27 তারিখ দুপুর বেলায় আমরা আসব, এবং সেদিন যখন আমরা আসব আমরা কোনো রকম আংশিক দাবি, কোনো রকম আংশিক সমাধান নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো না। আমরা বুধবার আসতে চলেছি পূর্ণাঙ্গ বিচার ছিনিয়ে নিতে, এই ঘটনার পূর্ণাঙ্গ রায় ছিনিয়ে নিতে। থ্রেট কালচার যাতে বাংলার আর কোনো কলেজে, কোনো ক্যাম্পাসে মাথাচাড়া না দিতে পারে, সেই লড়াইয়ে, সেই যুদ্ধের আরম্ভ যখন মালদা মেডিকেলে হয়েছে, এই যুদ্ধের আমরা শেষ দেখে ছাড়বো। আমাদের যে দাবিগুলো রাখা হয়েছিল সেগুলো হচ্ছে, ফার্স্ট, immediate assurance from the college authority ensuring complete protection and shielding from external legal interference. Second, preparation of a primary report based on CCTV footages mentioning all prima facie evidences and observations as noted, including the identities of those involved, and releasing the same along with a show cause notice as soon as possible today. Third, preparation of a show cause notice demanding explanations for the untoward physical assault and verbal threats reminiscent of the much familiar threat culture previously present in the campus, and disciplinary action against the alleged
person Geet Sagar and Kaushik Haldar, batch 2020 intern. আমি গতকাল একটা স্পেশাল কলেজ কাউন্সিল মিটিং ডেকেছিলাম এনকোয়ারি কমিটি মেম এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল ইমার্জেন্সি তাতে আমার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এবং বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ওই যার বিরুদ্ধে অভিযোগ তার প্রাথমিক ব্যাপারটা দেখে একটা প্রাইমারি তার কাছ থেকে কারণ দর্শনের জন্য একটি নোটিশ আমরা তাকে দিয়েছি ইমেল মারফত পাঠিয়েছি কালকে সকোচ একজনকে পাঠিয়েছি আমরা ইমেলের মারফত পাঠিয়েছি গতকাল এতে নেক্সট ওয়ার্কিং ডেতে আমরা তাকে ডেট দিয়েছি আমরা প্রাথমিক অভিযোগের ভিত্তিতে করলাম যা অভিযোগ পেয়েছি তার ভিত্তিতে করেছি